বাংলাদেশের মানচিত্রে ব্রাহ্মণবাড়িয়া নামটি উচ্চারণ করলেই আজ অনেকের মনে এক ধরনের অস্বস্তি কাজ করে, যেন কোথাও অদৃশ্যভাবে লুকিয়ে আছে হঠাৎ বিস্ফোরণের মতো সহিংসতা। দিনের আলোয় স্বাভাবিক জীবন চললেও ভেতরে ভেতরে জমতে থাকে উত্তেজনা, সন্দেহ আর অদৃশ্য বিভাজন। কেউ বুঝতে পারে না ঠিক কখন কোন তুচ্ছ ঘটনা মুহূর্তেই রূপ নেবে ভয়াবহ সংঘর্ষে, যেখানে লাঠি, টেটা, ইট পাটকেল নিয়ে শত শত মানুষ ঝাঁপিয়ে পড়বে একে অপরের উপর। এই ভয়টা হঠাৎ তৈরি হয়নি, বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এক অদ্ভুত বাস্তবতা, যেখানে ছোট বিরোধও বড় রক্তক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। কোনো শিশুদের খেলাধুলা নিয়ে তর্ক, কোনো রাস্তা ব্যবহারের দ্বন্দ্ব কিংবা ফেসবুকের একটি মন্তব্য, এসব সাধারণ বিষয় অন্য কোথাও হয়তো কয়েকটি কথার মধ্যে মিটে যায়, কিন্তু এখানে তা ছড়িয়ে পড়ে আগুনের মতো। কয়েক মিনিটের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে এবং অল্প সময়ের মধ্যেই শত শত মানুষ জড়ো হয়। তখন আর কেউ যুক্তি খোঁজে না, কেউ পুরো ঘটনা জানতেও চায় না। একটাই প্রশ্ন সামনে আসে, আমাদের লোক কে? এই আমরা বনাম তারা মানসিকতাই সংঘর্ষের সবচেয়ে ভয়ঙ্কর দিক। একবার যখন কোনো পক্ষ নিজেকে আক্রমণের শিকার মনে করে, তখন প্রতিক্রিয়া আর ব্যক্তিগত থাকে না, তা হয়ে ওঠে গোষ্ঠীর সম্মানের প্রশ্ন। এই সম্মান রক্ষার নামে মানুষ এমন সহিংসতায় জড়িয়ে পড়ে যা পরে নিজেরাই বিশ্বাস করতে পারে না, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। রক্ত ঝরে, বাড়িঘর ভাঙে, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।